গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমাদের দিনলিপি। আর একটা দিন পর বিয়ে, মানে আজকে বুধবার, বৃহস্পতিবার, কালকে আইবুড়ো ভাত, শুক্রবারে বিয়ে। এই গাড়িটা করে রাত্রে আমার মামারা এসেছে, মামা মাসি দিদা সবাই চলে এসেছে। তো আজকে আমরা ভোর, এখন বাজে 6টা, এখন আমরা বেরোচ্ছি বারাসাত মাছের আড়তে। মাছটা বাড়িতে যে কদিন রান্না হবে, মাছটা আজকে আমরা 3-4 দিনের মাছগুলো তুলে রেখে দেবো। আমরা যাচ্ছি আমাদের গাড়ি নিয়ে। এদিকে বাবা গাড়িটা একটু পুছে নিচ্ছে। বাবা গুড মর্নিং। গুড মর্নিং। তোমার কেমন লাগছে একদিন পর ছেলের বিয়ে? হ্যাঁ, আমার তো আনন্দ হবেই। ছেলের বিয়ে বলে কথা, আমার আনন্দ হবে না? এই যে মা, গুড মর্নিং। চললো আমাদের বিয়ে বাড়ি খাটনি, ভোরবেলা উঠে আজকে থেকে ভোরে ওঠা শুরু। ব্যাস, কালকে আরো ভোরে উঠতে হবে, তারপরে বিয়ের দিন আরো ভোরে, মানে অন্ধকার কাক ভোরে উঠতে হবে। চললো এবার আর থামা নেই। আমরা কে কে যাচ্ছি আজকে বলে দাও মাছ আনতে। আজকে আছে ওর মনা মাসি, ওর মামি, আমি, ওর বাবা, 5 জন। আর জায়গা নেই গাড়িতে, নাহলে গেলে মামাকে বললেও যেত, কিন্তু আজকে বললাম না। এই যে মনে মাসি এক্সাইটেড, আর একদিন পর বিয়ে। এক্সাইটেড, তার মধ্যে বিয়েটার জন্য এক্সাইটেড, কিন্তু এত ঠান্ডা হবে বাবারে। মামি কেমন লাগছে বলো, কেমন এক্সাইটেড? লাগছে, এত আনন্দ, ভোরবেলা মাছ আনতে চলে যাচ্ছে। ভালো লাগবে না ঠান্ডায়? এইবার এসে গেছি বারাসাত হাটে, দেখা যাক কত কি মাছ কিনতে পারি। এবার আমরা চা খাবো। এই প্রথম এলাম মাছের বাজার, বাবারে বাবা লোকের। আজকে আমার মায়ের মুখটা সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ও তুই আমার মাকে ওরম বলবি না। এর গান চলছে না, বাজনা বাজছে না, কি নাচ নাচছে। এখন আমরা বাজার ফাজার করে এসে টিফিন নিয়ে বসেছি কড়াইশুটির কচুরি খেতে। তুই খাবি কড়াইশুটির কচুরি? ই বাবা, তোর চোখে কি হয়েছে? বলছি তুই একটু ভাগনার বিয়ে হিসাবে একটু গান গেয়ে নাচলে ভালো লাগে। বোনপোর বিয়ে হিসাবে একটু গান গেয়ে নাচ। লাইলা নাচবি, লাইলা মেলা হেলা, তাহলে অন্য কিছু, তাহলে একটু গান যখন চলবে, বক্সটা আসলে তখন নাচবি তো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমার আইব্রো ভাত, কারণ পরশুদিন আমার বিয়ে। তো এখন ভীষণ ব্যস্ত, কারণ রেডি হতে হতে ভেবেছিলাম যে ক্লিপস নেবো, কিন্তু নেওয়া হয়ে ওঠেনি। এখন আমি খাই, ভীষণ তাড়া আছে। বাই। আজকে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে, যা যা আয়োজন করা হয়ে থাকে আইব্রো ভাতের জন্য। স্পেশালি আমার জন্য অনেকগুলো মাছ আনা হয়েছিল, কিন্তু আমি যেহেতু মাছ পার্সোনালি পছন্দ করি না, ওই জন্য আমার জন্য আবার এক্সট্রা করে চিকেনের আয়োজন করা হয়েছে। পায়েল হচ্ছে আমার মাসি, আমরা 3 জন মিলে এখন খাচ্ছি একসাথে। আর প্লেটের মধ্যে সব ভাজাগুলো তুলে রেখেছি, এত ভাজা খেলে আমার আজকে আর এই কিছু খাওয়া হবে না। যে আমার 2 দিদা, এইটা হলো আমার বড় দিদা আর এইটা হলো ছোট দিদা। কি মিল দুজনে, 2 যায়। হ্যাঁ, আমি দেখছি আজকে আমরা ভোর 5টায় উঠেছি, দেখছি কি কে ঘুসঘুস ঘুসঘুস ফুসফুস করছে, দেখছি দুজন মিলে কি গল্প। আর যেখানে যাচ্ছে দুজন মিলে যাচ্ছে। তা চল এবার দুজন মিলে টিফিনটা খেতে চলো। আচ্ছা এদিকে দেখাও, তোমার নাতির বিয়েতে তুমি কি এক্সাইটেড, আনন্দিত? কতটা আনন্দ? এত আনন্দ। আর তুমি কত আনন্দ? একটু হাত দিয়ে দেখাতে হবে। ওরে বাবা, চলো খাবে চলো। একটু পরে আসবে প্যান্ডেল করতে, ফুল আলারা আসবে, তারপরে লাইট আলা আসবে, সব একসাথে। আজকে আর রান্না আজকে আইটেম কি হবে মামি বলো? আজকে রান্নার আইটেম মাছের তেল দিয়ে বেগুন আলু, মাছের তেল দিয়ে চচ্চড়ি মতন হবে। আচ্ছা। আর পার্সে মাছ, ছাটিং মাছ, আরে বাহ, এই দিয়ে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা তরকারি হবে। আর কি? আর ডাল হবে না? ডাল ডাল আর দরকার নেই। রাত্রে আবার চিকেন, চিংড়ি মাছের ঝাল হবে, আবার রাত্রে চিকেন হবে। আর রাতে চিকেন আছে। তখন স্নান টান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আসলে ভোরবেলা উঠেছি না, মানে শুয়েছি, কখন ঘুমিয়ে পড়েছি জানি না। আর মাও আমাকে আর ডাকেনি। এখন আওয়াজ পাচ্ছি, দেখছি বাড়িতে ঠক 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 আওয়াজ আছে। কি দেখি ছাদে এসে প্যান্ডেল করা শুরু করে দিয়েছে।
প্যান্ডেল খুব সুন্দর লাগছে। ভাত ডাল তরকারি না লাগায় বাবা, একটা অনুরোধ আমার, ভাত ডাল তরকারি না লাগে। হ্যাঁ নতুন কাপড় না পুজো মিশে তোমার বাড়ি নিয়ে আসি, তুমি শুধু বলছো ভালো দাও যাবো দাও না, ভালো অ্যাকচুয়ালি আমরা বসার জায়গা মারি না, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তোমার আর চেয়ারগুলো কি আসছে? সব কিছু জানতে সব তোমার বাড়ি দিয়ে রেখে যাবো আজকে, কালকে আমার পাবে না। যাই, ওদিকে খাওয়া দাওয়া দিচ্ছে, খাওয়া দাওয়া করে আপনাদের সাথে দেখা হচ্ছে। ও মা, তুমি সকাল থেকে এত কাজ করছো, কাজ করে করে ব্যস্ত, আর তোমার বোন এই যে হাতে ইচ্ছে করে লাগিয়েছে যাতে ওকে কোনো কাজ না করতে হয়, ইচ্ছা করে মেহেন্দি লাগিয়ে বসে আছে। ও ইচ্ছে করেই লাগিয়েছে যাতে ওকে কাজ না করতে। আমার ওইটা হলো আরেক ননদ, ও তো সারাদিনের ব্যস্ততার মধ্যে একটু সময় করে নিল ভাইবোর বিয়েতে মেহেন্দিটা করার জন্য। একটু দেখা মেহেন্দিটা। বাবা, তোমাকে আবার ওর অবজেকশন করলাম ওর নামে, তুমি আবার ওর হাতে ইয়ে লাগিয়ে দিচ্ছ লেবুর রস। চুলটা এখন ছাড়ার কি হলো? আগেই তো ছাড়া। মামি মেহেন্দি পরবে রাত্রে। আজকে অবধি তুমি এখানে খাবার দিয়ে দাও, কাল থেকে তো রান্নার লোক রান্না করবে, কাল থেকে মামিরও রেস্ট, আর রান্না করতে হবে না। কাল থেকে খাবার দিতে হবে দুপুরবেলা করে। এই যে তুমি আজকে মেহেন্দি লাগিয়েছো ছুটি, খাওয়াটা কি ইন্টারেস্টে নষ্ট আমার। কাল থেকে তোমাকে কাজ করতে হবে। কিছু পেতে গেলে কিছু খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে একটুও রেস্ট পাইনি, আমাদেরকে মেহেন্দি পরাতে চলে এসেছিল। তো মেহেন্দি পরার আগে সবাই বলেছিল যে একটু সেজে গুজে বসতে, তো আমি লেহেঙ্গাটা নিয়ে গিয়েছিলাম। এটা একদম নতুন একটা লেহেঙ্গা, আমি লাস্ট আমার মামার বিয়েতে এটা পরেছিলাম, আবার মেহেন্দির দিন পরলাম। কিন্তু যখন মেহেন্দি পরতে বসে গেছি তখন আমি রিয়েলাইজ করলাম যে এটা আমার সবথেকে বড় একটা ভুল ডিসিশন ছিল, কারণ লেহেঙ্গা পরে মেহেন্দি পরতে বসা ইজ সাচ আ ডিফিকাল্ট টাস্ক। অলমোস্ট 3 ঘন্টা ধরে যখন বসে বসে আমি মেহেন্দি পরাটা শেষ হলো দেখলাম, তখন ভাবছি কতক্ষণে মেহেন্দিটা তুলবো। ওরা আমাকে বলছিল যে তুই যদি আজকে সারাটা রাত রাখতে পারিস খুব ডার্ক কালার আসবে। আমি মনে মনে ভাবছি চুলে যাক আমার ডার্ক কালার, আমি উঠবো জাস্ট এই হাতেরগুলো কতক্ষণে তুলে লেহেঙ্গাটা ছাড়বো, আমার মাথার মধ্যে এটাই চলছিল। তবে ওভারঅল মেহেন্দি ওয়ার্কটা ভীষণ নিখুঁত ছিল। যাই হোক, ওভারঅল আজকের দিনটা এইভাবেই কেটে গেল। এখনও জানি না কী হতে চলেছে, নাচ গান ফান হয়তো একটু পরে হবে, আপাতত এই অবধি। বাড়ির ফাইনাল লুক রেডি, লাইট বক্স গেট সমস্তটা হয়ে গেছে। আর লাইট হয়ে গিয়ে এত ব্যস্ত ছিলাম ওনাদেরকে আর দেখাতে পারিনি, তাই লাইট বন্ধ হয়ে গেছে। কোনো রকমে আজকের দিনটা ওপর থেকে দেখিয়ে দিচ্ছি লাইট বন্ধ অবস্থায়। তারপরে বিয়ের বাড়ির লুক, আমাদের লুক, সবার লুক আপনারা তো দেখতেই থাকবে। চলুন আগে দেখিয়ে দিই তারপরে কথা বলছি। এই যে এটা হলো আমার বাড়ির মেন গেট, এটা একটা গেট করা হয়েছে, আর সারা বাড়িতে লাইট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, খালি জ্বলছে না লাইটটা। আচ্ছা, অনেকটা রাত হয়ে গেছে, কালকে লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের সাউন্ড সিস্টেম, আর সিঁড়িটা দেখাচ্ছি, ওয়েট। তো দেখলেন বাড়িটা কেমন লাগছে জানাবেন। জানি পুরোটা দেখাতে পারলাম না, কারণ অনেক রাত হয়ে গেছে, তো আমরা সারাদিন বিয়ের আগের দিন বুঝতেই পারছেন কত ব্যস্ত, তাই আর সারাদিন সন্ধ্যে থেকে আপনাদের কাছে ভিডিও কোনো ক্লিপ নিতে পারিনি, আমি কি দেখাবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। জানি খুব ছোট হয়েছে ভিডিওটা, তো ইন্টারেস্টিং হয়তো আপনারা কিছু আজকে ভিডিওতে পাবেন না, তবে কালকে থেকে অবশ্যই পাবেন, কারণ কালকে আমার আইবুড়ো ভাত, পরশু আমার বিয়ে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও। টাটা, গুড নাইট।